শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা উপস্থিত আছে রাজশাহী মহানগরীর সাবেক আইন সম্পাদক, উপস্থিত আছেন ছাত্র কল্যাণ সম্পাদক এবং মালদা থানার পশ্চিমের সম্মানিত সভাপতি ভাই। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো কিনা? শরীর সবাই কান্ত নাকি? দীর্ঘদিন যাবৎ আন্দোলন করেছেন, প্রাথমিক একটা বিজয় আমরা পেয়েছি এই আন্দোলনের মাধ্যমে, তাই না? আমাদের এই বিজয় তখনই সম্ভব হবে যখন আমাদের বাংলাদেশ তথা বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের যে লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত জীবন অনুযায়ী মানুষের সার্বিক জীবনে বাস্তবায়ন করতে পারবো। তখনই আমাদের আন্দোলন, এই বিজয় তখনই আমরা লক্ষ্য উদ্দেশ্যে বুঝতে পারবো। এই ভাইরা, এই লক্ষ্য উদ্দেশ্য বুঝতে হলে আমাদের করণীয় কি? এখন থেকেই আমাদের যে কাজগুলো আছে, আমাদের দাওয়াতি কাজ, আমাদের সাংগঠনিক কাজ, আমাদের যে ব্যক্তিগত পরিকল্পনা, শাখার কাজ, সেগুলো আমাদের পরিকল্পনা ঠিক করতে হবে। ইসলামী আন্দোলনের পর কোনোদিন সহজ ছিল না। আজকে আমরা এই 16 বছরের জালিম অত্যাচারের শাসককে বিদায় করতে পেরেছি, কিন্তু আমরা কি বাংলাদেশকে কোনো শত্রুর হাত থেকে মুক্ত করতে পেরেছি? আজকে আমরা যদি দেখি, আজকে এই জালিম শাসক বিদায় হয়েছে, কিন্তু বিভিন্ন মহল বিভিন্নভাবে এই বাংলাদেশের স্বাধীনতাকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছে। প্রিয় ভাইরা, আমাদের শহীদ আবু সাইদ ভাই, শহীদ দীপ্ত ভাই রেখে যাওয়া যেগুলো স্মৃতি, রেখে যাওয়া যে স্বাধীনতা, আমাদের এগুলো রক্ষা করতে হবে। আমাদের ইসলামী আন্দোলনের পর কোনোদিন সহজ ছিল না। আমরা যে একটি সুযোগ পেয়েছি, এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। এই কাজে লাগানোর জন্য আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন কলেজে, বিভিন্ন এলাকায় উপশাখা কেন্দ্রিক আমাদের যে কাজের ধরন, এগুলো তৈরি করতে হবে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের ইতিহাস আমরা সবাই জানি, মক্কা বিজয়ের ইতিহাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মক্কা বিজয়ের পর সবাইকে একটি প্রাথমিক ঘোষণা করে দিয়েছিল। এই জন্য আমাদের অনেক জনশক্তি দেখতেছি বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে তাদের মাঝে কি খুব নিয়ে আসে, ভাই অমুক ভাই আমাকে অনেক কথা বলছে, আমি শিবির করতাম তাই অনেকে আমার কাছে আসে, এই ভাই অন্য কথা বলছে, কিন্তু আমরা কি অন্য দলের সংগঠনে কি আদর্শ ধারণ করি না? আমাদের আদর্শ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সাহাবীদের মতো আমরা তো ওইভাবে নির্যাতন হয়নি। আমরা কি হয়েছে মতো উত্তপ্ত বালুর মধ্যে কি আমরা কোনদিন আমাদের কি পাথর দিয়ে কি ঢেকে রাখছে? আমাদের কি তীর মেরে ছোটা শরীর কি ফুটাকা দেওয়া হয়েছে? কিন্তু আমরা হয়নি। তাহলে কেন আমরা এই ভাইদেরকে বুকে টানে নিতে পারবো না? আমরা ক্ষমা করে নিতে পারবো না? সবগুলো ভুলে সবাইকে নিয়ে আমাদের সংগঠনে আমরা যেহেতু একটি প্রাথমিক সুযোগ পেয়েছি, একবারে যে আমাদের সুযোগ তা আমরা বলবো না, এটা আমরা বলবো একটি প্রাথমিক সুযোগ। এরপরেও হতে পারে এই যে আওয়ামী জুলুম যে সরকার আমাদের উপর দীর্ঘ 16 বছর যে নির্যাতন চলেছে, আমাদের মুরব্বী সংগঠনে যেগুলো মুরব্বীরা শহীদ হয়েছে, আমাদের ছাত্র সংগঠনে যেগুলো ভাই শহীদ হয়েছে, তাদের থেকেও তো এর পরবর্তী যেগুলো যারা ক্ষমতায় আসার জন্য চেষ্টা করতেছে, আমরা কিন্তু অলরেডি তাদের রূপ দেখে নিয়েছি। তারা কেমন আচরণ করতে পারে আমাদের সাথে আমরা কিন্তু ধরে নিয়েছি। তাই বলে কি আমরা কি এই বিজয় পেয়েছি বলে আমরা কি আনন্দ করব? না, আনন্দ করার কোনো সুযোগ নাই। এখন থেকে আমাদের জনশক্তি তৈরি করতে হবে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সাংগঠনিক কাজকে আগায় নিয়ে যেতে হবে। জানেন, আমরা একটি শক্তিতে পরিণত হতে পারি। যে আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ইসলামী আন্দোলন করতেছি, সেই লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশের তেঁতুলিয়াতে টেকনা পর্যন্ত যেন কোনো অন্যায় দুর্নীতি না থাকে, এই চেষ্টা আমাদের করতে হবে। যখন আমরা এই মাধ্যমে যখন সবকিছু দূর করে একটি যোগ্য, সৎ
নাগরিক তৈরির মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের বুকে উপহার দেব, তখনই আমাদের এই আন্দোলন সফল হবে। প্রিয় ভাইরা, এই জন্যই আমাদের মনের কার কি ক্ষোভ আছে এগুলো সব দূরে ফেলে দিয়ে আমাদের সঠিকভাবে পরিপক্ক নিয়ে কাজে এগোতে হবে। মেয়ের ভাইরা, এই জন্যই আমাদের যেহেতু সুযোগ হয়েছে, অনেক ভাই বলেছে ভাই ওই আগে ছাত্রলীগ করলে তো কিন্তু কিন্তু আমাদের কাছে আসতে যাচ্ছে, আমরা কি করবো? আমরা কি তাদের সাথে খারাপ ব্যবহার করবো? না, তাদের কাছে কি আমাদের আদর্শ তাদের কাছে তুলে দেব। আমরা আমাদের আদর্শকে তাদের কাছে তুলে ধরবো। জামাত ইসলামের আদর্শ কি, ইসলামী ছাত্র শিবিরের আদর্শ কি, তাদেরকে জানতে হবে, যে তাদেরকে কাছে নিতে হবে, যেন আমরা সবাইকে মিলে সবাইকে নিয়ে একটি ইসলামী রাষ্ট্র বিশ্বের বুকে যেন উপহার দিতে পারি, এই আমাদের প্রচেষ্টা করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।